তোমাকে কখনো যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। তোমাকে কখনো যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু ওহে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী হে, এই কিতাবটা আমি নাজিল করেছি, এই কিতাবটা, এই মহাগ্রন্থ আল কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে হতভাগা জাতি হিসাবে আপনি থাকবেন, আমি আল্লাহ তাআলা এই জন্য নাজিল করি নাই। এই কিতাবটা আমি এই জন্য নাজিল করেছি, মুসলমানদের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবে। মুসলমানরা এই কিতাব পেয়ে মুসলমানরা নেতৃত্ব প্রদান করবে। মুসলমানদেরকে আমি মাইরি খাওয়া জাতি হিসাবে মুসলমানরা পিছনে থাকবে, নেতৃত্ব শূন্য অবস্থায় মুসলমান ভাসানো সেতুর মতো থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা মুসলিম জাতিকে আমি মাইরি খাওয়ার জন্য, নেতৃত্ব শূন্য থাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দান করি নাই। তাহলে কেন দান করলেন? এই কিতাবের সাহায্যে মুসলমানদের ভাগ্যের চাকাকে যেন মুসলমান পরিবর্তন করতে পারে, পরিবর্ধন করতে পারে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে চিন্তা করে দেখেন, এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই কিতাবটা পাওয়ার পরেও তারপরে মুসলমানরা লাঞ্ছনা আর গঞ্জনার জিন্দেগি অতিবাহিত করছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম এবং মুরসালিন গুণকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এবং আল্লাহ পাক প্রেরণ করেছেন সেই নবী রাসূলগণকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়ে তাদেরকে এই জমিনে প্রেরণ করেছিলেন। কেন? যেন তাদের উম্মতের ভাগ্যের চাকাকে পরিবর্তন করতে পারে, পরিবর্ধন করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। সেই নবী রাসূলগণ, প্রিয় ভাইরা, সেই নবী রাসূলগণ একটা নির্দিষ্ট সময়ে
তাদের দায়িত্বের আঞ্জাম দিয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। তাদের কিতাবও নেই, তাদের শরীয়তও নেই, তাদের কোনো কিছুই নেই। সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছেন। সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে আগমন করেছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা রফিকুনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তিনি যেন আমাদেরকে রাস্তাটা সুন্দর করে দেখাতে পারেন, ভাগ্যের চাকাকে যেন পরিবর্তন করতে পারেন, তিনি যেন সমাজের মধ্যে নেতৃত্ব প্রদান করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন কোরআনে কারীমের মতন আজিম একখানা কিতাব। কন্যা সুবহানাল্লাহ, আর আওয়াজ দেওয়া দেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে সর্বশেষ তিনাকে নবী এবং রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এবং তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দান করেছেন। আমার ভাইরা, সুতরাং তিনি কোনো নির্দিষ্ট কোনো কওমের নবী নন, নির্দিষ্ট কোনো সময়েরও তিনি নবী নন, নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নবীও কিন্তু তিনি নন, বরং কাল কিয়ামত পর্যন্ত আগমনকারী সমগ্র মানবের ওই তিনি কিন্তু একমাত্র নবী। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমগ্র মানবের জন্য, সমগ্র মানব জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং তিনাকে একখানা কিতাব দান করেছেন। তিনি যেন আমাদেরকে রাস্তাটা সুন্দর করে দেখাতে পারেন, মুসলমানদের যেন নেতৃত্ব প্রদান করতে পারেন, তাম দুনিয়ার সমস্ত মুসলমানরা যেন সেই কিতাব থেকে, ওই কিতাবের মাধ্যমে নেতৃত্ব প্রদান করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তিনি আমাদেরকে কিতাব দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে কিতাব দান করেছেন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেন তিনি আমাদেরকে রাস্তাটা সুন্দর করে দেখাতে পারেন, ঠিক কিনা? এই রাস্তার মধ্যে যেন কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো ভুলভাল না হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা তাহা ইয়াসিন আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ তাআলা বলছেন, নবী হে, এই নেন কিতাব, এই কিতাবের সাহায্যে, এই কালামের সাহায্যে আপনি তামাম বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, তাদেরকে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। তাহলে অন্ধকার কি? প্রিয় ভাইয়ের আমার, অন্ধকার হলো ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম এবং বর্তমান সময়ে আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ধারাবাহিকতা চলমান, আর মোট কথা মানুষের তন্ত্র মন্ত্র, মানব রচিত যতগুলো গ্রন্থ আছে, যতগুলো অধ্যায় আছে, এই সব কিছু মানুষের জীবনে যারা পরিমাণ কোনো শান্তি আনতে পারে কেবলমাত্র একখানা কিতাব, যার নাম, আমার ভাইয়েরা, তো আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহর হাবিবকে বলছেন, নবী হে, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই নেন কিতাব, এই নেন কিতাব, মহাগ্রন্থ কিতাব আপনাকে দান করলাম। এই কিতাবের সাহায্যে বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে তামাম অন্ধকার থেকে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কিতাব যখন নাজিল হয়,
সেই যুগটাকে বলা হয়, আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। সবাই বলেন আরবিতে কি বলা হয়? আর আওয়াজ দিয়ে বলেন কি বলা হয়? আইয়ামে জাহেলিয়াত, যাকে আমরা অজ্ঞতার যুগ হিসেবে চিনি। সেই যুগে মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে কোথাও শান্তির লেশ মাত্র ছিল মূর্খতা, জাহালাত, কুসংস্কার, অজ্ঞতা কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ জন্ম দেওয়া নিজের কলিজার টুকরা সন্তানকে, কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করতে পারে, জীবন্ত পুঁতে রাখতে পারে। চিন্তা করা যায় প্রিয় ভাইয়েরা? তাহলে আইয়ামে জাহেলিয়াতের যুগে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখা হতো। তাহলে এই আমাদের সময়ে, আমাদের বর্তমান পরিস্থিতিতে কিছু কিছু কাজ আছে যেগুলো আইয়ামে জাহেলিয়াতকেও কিন্তু হার মানায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আগের যুগে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কন্যা সন্তান বলে সাব্যস্ত হতো, তখন তারা জিন্দা পুঁতে রাখত। আর বর্তমান সময়ে প্রিয় ভাইয়ের আমার, অনেক এনজিও, অনেক এই যে যারা সমাজতান্ত্রিক, অনেক যারা কাহিনী কাজ করে, তারা বলে একটা থেকে দুটা নয়, একটা হলেই ভালো হয়। আছে না নাই? তারা এমন কার্যক্রম, অনেকের একটা সন্তান যদি পেটে আসে, পেটের মধ্যেই ওষুধ খেয়ে হত্যা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আইয়ামে জাহেলিয়াতের যুগকেও এই বর্তমান কিছু কিছু কুসংস্কৃতি, কিছু কিছু কাজকাম যেগুলো আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায়। কথা বলেন, কথা ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে এখন আসেন, আরেকটি কথা হচ্ছে জাহালাত, কুসংস্কার, অজ্ঞতা কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পরপুরুষের কাছে দিয়ে আসতে পারে। ভাবা যায়। মনে করেন একটা পুরুষের, একটা মহিলার বারবার কন্যা সন্তান হচ্ছে, তখন আইয়ামে জাহিলিয়াতের যুগে তাদের চিন্তাধারা ছিল যে এই মুহূর্তে যদি অন্য পুরুষের কাছে আমার স্ত্রীকে রেখে আসি, অবশ্যই সে পুত্র সন্তান ধারণ করবে। তাহলে কত বড় নির্লজ্জকর বেহায়াপনার কাজ। কথা বলেন ঠিক কিনা? এখনও প্রিয় ভাইয়ের আমার, যারা পুরুষ নামের কিছু কিছু আছে কাপুরুষ, বিভিন্ন ভণ্ডকের দরবারে, মাজারে, এখানে সেখানে গিয়ে পানি পড়া, এ পড়া, সে পড়া, তমুক পড়া, নিজের বাড়িতে থাকে সারাটা দিন কাজ কামে ব্যস্ত, নিজের বউকে পাঠায়। অনেক জায়গাতে আমরা দেখেছি পীরের মাজারে, ভণ্ড পীরের মাজারে নিজের বউ পানি পড়া নিতে গিয়ে, ঝাড়ফুঁক নিতে গিয়েও প্রেগনেন্ট। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সারাটা দিন কোনো কাজ নাই, কোনো কাম নাই প্রিয় ভাইরা, শুধু গাঞ্জা খায় আর কয় যে নামাজ কালাম পড়ার কোনো কিছু দরকার নাই, কোনো দরকার নাই। এগুলো মনের নামাজ সব থেকে বড় নামাজ। এরকম ভণ্ড বাবা আমাদের সমাজে আছে না নাই? আবার গান কয় কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, ওরা আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? জোরে আওয়াজ দেবেন, আছে না নাই? আমরা বলবো দুনিয়ায় ছিলাম খেতা বাবার লোক। আছে না নাই? তাহলে নিঃসন্দেহে প্রিয় ভাইরা, যে এই দরবারে নামাজ কালাম নাই, কোরআন নাই, রাসূলের কোনো সুন্নাহ নাই, নিঃসন্দেহে সেই দরবার ভণ্ড ছাড়া আর কিছুই নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কথাগুলো বললে অনেক মাজার পূজারী যারা আছে, সারাটা দিন কোনো কাজ নাই, কাম নাই, কোনো কিছু নাই, মাজারে যায়, সেজদা মারে, মাজারে যায়, মান্নত করে, মাজারে যায়, আর বিভিন্ন রকমের যত রকম উপসংস্কৃতি আছে, কুফরি কার্যক্রম আছে, তারা সব কিছু করে যে মাজারে গেলেই বাচ্চা হয়, এই মাজারের পানি পড়া খাইলেই বালা মুসিবত সব কিছু দূর হয়। আছে না নাই? এই ধরনের বিশ্বাস যারা করবে তাদের ইমান থাকবে ভাই? যারা আওয়াজ দিয়ে বলেন ইমান থাকবে? আজ মুসলমানদের এগুলোর অধঃপতনের এক নাম্বার কারণ হচ্ছে মুসলমান আমরা কোরআন থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মূল থিওরি, মূল কোরআন, ইসলাম থেকে মুসলমানরা ছিটকে পড়ে গেছি দূর থেকে বহু দূরে, দিন থেকে ছিটকে পড়ে গেছি দূর থেকে বহু দূরে। আজ মুসলমানরা এই কোরআনটাকে শুধুমাত্র আমরা এমন কাজে ব্যবহার করি, যখন বাপ মা মারা যাবে এই মাদ্রাসা থেকে, এই হাফেজে মাদ্রাসা থেকে কয়েকটা তলবে ইলমদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে মরা বাবার লাশের চতুর্পাশে ছাত্রদেরকে বৈশা মনে করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আমার মরা বাপ আর মাকে জান্নাতে পাঠাবো। প্রিয় ভাইয়ের আমার,
এবং অনেকে মনে করি এই কোরআন পড়বো আর শুধুমাত্র ঝাড় ফুঁক দিব আর তাবিজ পোলতা ইত্যাদি এই সমস্ত চিকিৎসা আদি করবো। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে দান করে। বড় আফসোসের বিষয়, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীম দান করে নাই। প্রিয় ভাইরা, অনেকে এই কোরআনটা রমজান মাস যখন আসে সারা বৎসরের কোনো খবর নাই, তাকের মধ্যে রেখে দিয়েছি, ধুলাবালি পরে একবার সারখার। রমজান মাস আসে এরকম ফু দিয়ে কোনো কাপড় দিয়ে কোরআনটা সুন্দর করে মুছা, রমজান মাসে শুধু খালি কোরআনের খতম, শুধু কোরআন খবর নাই, রমজান মাসের কোরআনের শুধু খতম দেয়। এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম কোনো মৃত মানুষের জন্য আল্লাহ তাআলা নাজিল করে নাই। হ্যাঁ, ভুল বোঝারও কোনো কারণ নাই। যখন মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন বসে বসে তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমূর্ষু ব্যক্তির মৃত্যু যন্ত্রণাকে কমাইয়া দেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আজ মুসলমান আমরা এই কোরআন থেকে দূর থেকে বহু দূরে ছিটকে পড়ে গেছি, মূলনীতি থেকে ইসলাম থেকে দূরে সরে গিয়েছি আমরা। আমার ভাইরা, আজ মনে করছি কোরআন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম আমাদেরকে দান করেছেন, এই কোরআন শুধুমাত্র আমরা রমজানের খতম করব, রমজান মাসে পড়ব। আমার ভাইরা, আজকে এই কোরআনে কারীম, এই কোরআনে কারীম থেকে প্রত্যেকটা মানুষ দূরে সরে যাওয়ার কারণে, ছিটকে পড়ে যাওয়ার কারণে মুসলমানরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আজ থেকে 1400 বছর পূর্বে আবু জাহেলের কর্মসূচি ছিল 3টা। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আসতে বলবেন না, কয়টা? আবু জাহেলের কর্মসূচি ছিল 3টা। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু জাহেল তার দারুন নাদওয়াতে সমস্ত এমপি মন্ত্রীদেরকে নিয়ে এই কোরআনের বিরুদ্ধে, কোরআন না শোনার ব্যাপারে আবু জাহেল কিন্তু একটাই আইন পাশ করেছিল। আমার ভাইরা, যে যেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবে, যেখানেই মুহাম্মদ ইসলাম নিয়ে কথা বলবে, যেখানেই মুহাম্মদ দিন চর্চা করবে, দিনের কথা বলবে, তোমরা আর তার কথাগুলো যদি আমাদের বাপ দাদার ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হয়, তার কথাগুলো যদি আমাদের বংশের ওপরে ভারী হয়, সঙ্গে সঙ্গে তোমরা প্রতিহিত করবা, সঙ্গে সঙ্গে তার কোরআনে কারীমের তেলাওয়াতকে তোমরা বাধা প্রদান করবা। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে প্রয়োজন পড়লে তাকে কোরআন তেলাওয়াত তো শুনবাই না, তাকে বাধা প্রদান করবা, এবং প্রয়োজন পড়লে যারা কোরআন তেলাওয়াত করবে, ইসলামের কথা বলবে, দ্বীনের কথা বলবে, আমার ভাইরা, প্রয়োজন পড়লে তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করবা। তাহলে এটা কার কর্মসূচি? আবু জাহেলের। কার কর্মসূচি? আবু জাহেলের। প্রিয় ভাইয়ের আমার, তাহলে চিন্তা করে দেখেন, আজ থেকে 1400 বছর পূর্বে আবু জাহেলের কর্মসূচি ছিল কি? যেখানেই কোরআন তেলাওয়াত হবে, মুহাম্মদ যেখানেই কোরআন তেলাওয়াত করবে, যেখানেই ইসলাম নিয়ে কথা বলবে, দিন নিয়ে কথা বলবে, তার কথা, তার কোরআন তেলাওয়াত, তার ইসলামের কথা যদি আমাদের বাপ দাদার ধর্মের সঙ্গে যদি সাংঘর্ষিক হয়, তার কথা যদি আমাদের ধর্মের ওপর যদি প্রভাব ফেলে, সঙ্গে সঙ্গে সেখানে হট্টগোল সৃষ্টি করবা এবং প্রয়োজন পড়লে তাকে জেলখানায় বন্দি করবা। আজ থেকে 1400 বছর পূর্বে আবু জাহেলের কর্মসূচি ছিল এটা। তাহলে চিন্তা করেন প্রিয় ভাইয়ের আমার, আমাদের এই 5 আগস্টের পূর্বে স্বৈরাচারী যে সরকার ছিল, শেখ হাসিনা স্বৈরাচারী সরকার, প্রত্যেকটা এই মাদ্রাসাগুলোতে, এই ইসলামী জলসাতে, তাফসিরুল কোরআন মাহফিলে, যেখানেই তাফসিরুল কোরআন মাহফিল হতো, দিনের কথা হতো, ইসলামের কথা হতো, সেখানে কিন্তু 144 আইন জারি করেছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কোরআনের কথা শুনতে দেয় নাই। ওইদিকে কনসার্ট হোক, মমতাজের গান ফাইটে যায়, জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নাই, সেখানে কোনো পারমিশন নাই। যুবকরা নামতে নামতে এমন পর্যায়ে নেমেছে যে ভাষায় প্রকাশ করা যায় না। আর কোরআনের কথা হলেই, দিনের কথা হলেই, ইসলামের কথা হলেই এই স্বৈরাচারীর বাধা ছিল কি ছিল না? কোনো মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না। প্রিয় ভাইরা, আলেম ওলামাদের কোনো বাক স্বাধীনতা ছিল? এই বাক স্বাধীনতাকে হরণ করেছিল। তাহলে চিন্তা করে দেখেন,
আবু জাহেল আজ থেকে 1400 বছর পূর্বে কি সিদ্ধান্ত নিয়েছিল? যেখানে কোরআনের কথা হবে, ইসলামের কথা হবে, দ্বীনের কথা হবে, সেখানেই তোমরা বাধা প্রদান করবা, প্রয়োজন পড়লে মুহাম্মদকে সঙ্গে সঙ্গে জেলখানায় ভর্তি করাবা। আমার ভাইরা, এমনকি সেই আবু জাহেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিহাবে আবু তালেবের মধ্যে দীর্ঘদিন বেঁধে রেখেছিল, বন্দী করে রেখেছিল। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারোর সঙ্গে কোনো ঠিকঠাক মতো আলাপ আলোচনা করতে দেয় নাই। শিহাবে আবু তালেবের মধ্যে আটকে রেখেছিল আমার নবীকে। আমার ভাইরা, তাহলে চিন্তা করে দেখেন, নবীকে জেলখানার মধ্যে আবু জাহেল বন্দী করে রেখেছিল। এই স্বৈরাচারী দীর্ঘ 15 বছর 16 বছর ধরে সমস্ত আলেম ওলামাদেরকে তাদের বাক স্বাধীনতা ছিল না, তাদের বাক স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করা হতো। আমার ভাইয়েরা, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুমুল্লাহ, যিনি সারা পৃথিবী জুড়ে কোরআনের দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, যিনি সারা বিশ্ব জুড়ে 50 বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন, প্রসার করিয়েছেন, সেই আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুমুল্লাহকে কোরআনের কথা বলার জন্য, হক কথা বলার কারণে দীর্ঘদিন, কিন্তু দীর্ঘ 13টি বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, অসংখ্য আলেম ওলামাদেরকে নিয়ে আল্লামা মামুনুল হক, আমির হামজা ভাই সহ অনেক আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছিল। আবু জাহেলের 2 নম্বর কর্মসূচি, আবু জাহেল বলতো যে 2 নম্বর কর্মসূচি হলো, যদি মুহাম্মদকে ঘরের মধ্যে জেলখানার মধ্যে আটকানোর দ্বারাও যদি তার জনপ্রিয়তা যদি না কমে, তার ভালোবাসা যদি মানুষের কাছ থেকে যদি শেষ না হয়ে যায়, যদি তার মহাব্বত মানুষের অন্তরে যদি গালেব হয়ে যায়, প্রয়োজন পড়লে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, দেশান্তরিত করো। আমার ভাইরা, আবু জাহেল সত্যি সত্যি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুলের জন্মভূমি মক্কা শহরে কিন্তু থাকতে পর্যন্ত দেয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে এসে প্রিয় নবী তার আপন দাদা বাবার জন্মভূমি মাতৃভূমি মক্কাতে বিশ্বনবী থাকতে পারে নাই। আমার ভাইয়েরা, নবীজি যখন মক্কা ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহর হাবিব যখন মদিনায় চলে যাবেন, আমার ভাইয়েরা, ওই কাফের বেঈমানদের কাছে আল্লাহর হাবিব আবেদন করেছিল যে আমার মা বাবার দেশ, আমার বাবার দেশ, দাদার দেশ মক্কা, এই মক্কাতে 2 রাকাত নামাজ আমাকে পড়ার তোমরা সুযোগ দাও। হাতিমে কাবাতে 2 রাকাত নামাজ আমি পড়তে চাই। আমার ভাইয়েরা, কুখ্যাত আবু জাহেল বেঈমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 রাকাত নামাজ পর্যন্ত পড়ার কিন্তু সুযোগ দেয় নাই। আমার ভাইয়েরা, ঠিক তেমনই ভাবে এই স্বৈরাচারী দীর্ঘদিন 16টি বছর ধরে, যারা এই 16টি বছর ধরে যখন রাজত্ব কায়েম করেছে, এই পুরা বাংলাদেশকে শাসন কিন্তু করতে পারে না। আমার ভাইয়েরা, পুরা বাংলাদেশকে একেবারে শাসন করে ফেলেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুমুল্লাহর পরে সমস্ত যুবকদের আইডল, সমস্ত যুবকদের হৃদয় কেড়ে নিয়েছে, আকাশচুম্বী ভালোবাসা অর্জন করেছে আমাদের মিজানুর রহমান আজহারি ভাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাকেও কিন্তু দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ সহ অসংখ্য ওলামায়ে কেরামকে কিন্তু বাংলার জমিনে থাকতে দেয় নাই। তাদের দোষ একটাই ছিল আমার ভাইয়েরা, তারা কোরআনের কথা বলতো, ইসলামের কথা বলতো, দ্বীনের দাওয়াত তারা দূর থেকে বহু দূরে দিত। ঠিক কিনা? কথা বলেন। তাহলে স্বৈরাচারী হাসিনা কত কায়দায় এই ধর্মপ্রাণ শুধু আলেম ওলামাই নয় প্রিয় ভাইরা, এই তামাম বাংলাদেশের সমস্ত মুসলমানের উপরে জুলুমের স্টেম রুলার চালিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পরিবারদেরকে পর্যন্ত দেউলিয়া বানাইছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আবু জাহেল কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনে থাকতে দেয় নাই। নবী আমার ব্যথিত অন্তর নিয়ে, অনুশোচিত হয়ে, কান্না বিজড়িত হৃদয় নিয়ে মাতৃভূমির দিকে বারবার আল্লাহর হাবিব তাকায়। হাতিমে কাবাতে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলেন, এই সুযোগ পর্যন্ত দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে চলে গেছেন। তাহলে চিন্তা করে দেখেন, বর্তমানে স্বৈরাচারী কায়দায় দীর্ঘদিন ধরে যারা আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেছিল, বিশ্ববরেণ্য
মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুমুল্লাহ, তারপরে যারা আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেছিল প্রিয় ভাইয়েরা আমার, তাদেরকে কিন্তু এই বাংলার জমিনে সুশৃঙ্খলভাবে শান্তিমতো থাকতে দেয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জাহেলের 3 নম্বর কর্মসূচি ছিল, যদি মুহাম্মদকে জেলের মধ্যে যদি আটকে তার জনপ্রিয়তা কমানো না যায়, দেশান্তরিত করেও যদি তার প্রতি মানুষের মহাব্বত ভালোবাসা যদি কমানো না যায়, তাহলে প্রয়োজন পড়লে আও ইয়াকতুলুকা, তাদেরকে হত্যা করে ফেলো, তাদেরকে প্রয়োজনে হত্যা করে ফেলো। আমার ভাইরা, অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে ওই সমস্ত কুলাঙ্গাররা তারা সাহাবায়ে কেরামদেরকে হত্যা করে ফেলেছে। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুদরতি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা অবনীত চিত্তে যখন প্রশংসা জ্ঞাপন করতেন, যখন আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিতেন, আমার ভাইরা, তখন আবু জাহেল তার দলবল সহ মরা উটের পচা নাড়ি ভুঁড়ি বিশ্বনবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর চেপে দিয়ে আল্লাহর হাবিবকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার কিন্তু পায়চারা করেছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? এমনকি আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় গামছা পেঁচিয়ে, গামছা পেঁচায়া শ্বাসরুদ্ধ করে হত্যা করার পায়চারা করেছে। আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, এই 16টি বছর ধরে আমার বাংলার জমিনে যারা কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলামের কথা বলেছে, অসংখ্য উলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুমুল্লাহ, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুমুল্লাহকে দীর্ঘদিন কারাগারে বন্দি করে চিকিৎসার নাম করে ইনজেকশনের পুশ দিয়ে হত্যা করে ফেলেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এই যে অসংখ্য উলামায়ে কেরামদেরকে হত্যা করে ফেলেছে, শুধু তাই নয়, এই 5 আগস্টের পূর্বে আমাদের রংপুরের আবুল সাইদ মুক্ত সহ অসংখ্য অনেক যুবকের বুকের তাজা রক্ত নিয়ে হোলি খেলা খেলছে এই স্বৈরাচারী হাসিনা। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শুধু এই নয়, এই 5 আগস্টের পূর্বে আমার মনে হয় যদি এই স্বৈরাচারী যদি একটু হবে, যদি তার গদি টিকানোর জন্য যদি 18 কোটি মুসলমানকে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করে দেওয়ার প্রয়োজন পড়তো, যদি 18 কোটি মুসলমানকে হত্যা করেও তার গদি টিকানো সম্ভব হতো, আমার মনে হয় সে তাই করতো। কথা বলেন, কথা ঠিক কিনা? আর আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই 5 আগস্টের পূর্বে সমস্ত ইসলামী দলগুলোকে, বাংলাদেশ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম এবং বাংলাদেশ জামাত ইসলাম সহ সমস্ত ইসলামী সংগঠনগুলোকে, ইসলামী দলগুলোকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছিল, কিন্তু নিষিদ্ধ করতে পেরেছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, পেরেছে? আজকে বাংলার আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, নদী নালা খাল বিল পাহাড় পর্বত সব কিছু সাক্ষী, এই বাংলার জমিন থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই স্বৈরাচারীকে চিরতরে নিষিদ্ধ করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? জন্য প্রিয় ভাইরা, এই জমিনে যারা স্বৈরাচারী আর অহংকারী হয়, এই জমিনে যারা এই স্বৈরাচারী আর অহংকারী হয়, এই জমিনে তাদের কোনো স্থান নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা বিভিন্ন রকমের বিভিন্ন সাইট থেকে অনেক কিছু শুনি যে আফা বিভিন্ন মাধ্যমে কয় যে দেশের আশেপাশে আসি, আমরা চট করে ঢুকে পড়বো। আমরা কই আসেন, আপনি চট করে আসবেন, ফট করে আয়নাঘর, ঠিক কিনা? চট করে আসবেন, ফট করে আয়নাঘর। এই আয়না ঘরে দীর্ঘদিন অসংখ্য মানুষদেরকে আপনি জুলুম করে, নির্যাতন করে দেউলিয়া বানাইছেন তাদের পরিবার থেকে, পরিবারগুলোকে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, প্রতারটির মুসলমানদেরকে, দুপচাচিয়ার মুসলমানদেরকে, আপনারা কি চান আগামীতে আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক? জোরে আওয়াজ দিয়ে বলেন, আপনারা কি চান আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক? যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুমুল্লাহ, যিনি দীর্ঘ 13টি বছর জালিমের কারাগারে কারারুদ্ধ থাকার পরে শাহাদাত বরণ করেছেন, আমার ভাইরা, এরপরও যদি কালিমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে পুনরুদ্ধার করার জন্য যদি আবারও ডাক আসে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত, আর সেই ডাকে যদি ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত নামের পানি ঢালার প্রয়োজন পড়ে, মুসলমান কারা কারা দিতে রাজি আছি? দু হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন।
তকবির দিবেন, ভালো করে তকবির দেন। তকবির দিবেন, ভালো করে তকবির দিতে হবে। এটা আবার তকবির দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। আমার ভাইরা, প্রত্যেকটা মুহূর্তে আমাদের সকলকে এটা ভূমিকা রাখতে হবে যেন আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়। এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে কাজ করা দরকার আছে না নাই? সুতরাং এই কাজটা করবো আমরা কি দিয়ে? এই কোরআন দিয়ে। কি দিয়ে? এই কোরআন দিয়ে। আজ মুসলমান যদি কোরআন পড়তো, মুসলমান যদি কোরআন বুঝতো, সেই অনুপাতে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত অঙ্গনে যদি কোরআন পড়তো, সে অনুপাতে যদি জীবন পরিচালনা করত, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সুসংবাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যারা পড়বে, যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত দুশ্চিন্তা এবং ভয়ভীতি থেকে, সমস্ত ঝামেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই কিতাব, এই কালামুল্লাহকে আপনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে দান করলাম, আপনার উপরে রিভিল করলাম, যেন আপনি এই কিতাবের সাহায্যে বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি একমাত্র আলোর রাস্তা, তাদেরকে বিভিন্ন অন্ধকার থেকে, কে সুদের অন্ধকারে ডুবে আছে, কে জিনার অন্ধকারে ডুবে আছে, কে পরকীয়ার অন্ধকারে ডুবে আছে, আমার ভাইরা, সমস্ত অন্ধকার থেকে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। তাহলে আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি আজ কোরআনের শাসন বিধান, যদি ইসলাম যদি হতো, ইসলাম যদি রাষ্ট্রীয় ধর্ম হতো, আর কোরআন যদি হতো সংবিধান, তাহলে আজ চিন্তা করে দেখেন, ইসলাম যদি হচ্ছে রাষ্ট্র ধর্ম হতো, আর কোরআন যদি সংবিধান হতো, তাহলে কোনো মানুষকে, কোনো নেতা কেতা, একজনকে দেখে ড্যান্স চোখে আর একজনকে দেখে বাম চোখে, এটা হতো আমার ভাইরা? মসজিদের জুতা চোরের বিচার হয়, দান বাক্সের টাকা চোরের বিচার হয়, কিন্তু কোনো নেতার ছেলে কোনো অন্যায় করলে, জুলুম করলে, ধর্ষণ করলে, গুন্ডামি করলে, মানুষকে হত্যা করে ফেললে, বাংলার জমিনে এই দীর্ঘ 16 বছর তার কোনো বিচার হয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা?